10 বছর আগে হঠাৎ নিখোঁজ হয়ে যান ওড়িশার মানসিক ভারসাম্যহীন আদিবাসী যুবক সুদাম হেমব্রম। বহু খোঁজাখুঁজিতেও পরিবার তার কোনো হদিস না পাওয়ায় থানায় অভিযোগ জানায়। সময়ের সঙ্গে সঙ্গে তাকে ফিরে পাওয়ার আশা প্রায় শেষ হয়ে যায়। মূলত বাবার মৃত্যু মেনে নিতে না পেরে মানসিক ভারসাম্য হারানো সুদাম সেই থেকেই ছিলেন নিখোঁজ। সুদামের বাড়ি ময়ূরভঞ্জ জেলার জগন্নাথপুর গ্রামে। চলতি বছরের 20 অক্টোবর বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে দেখতে পান সামাজিক সহায়তা কেন্দ্রের স্বেচ্ছাসেবীরা। তার মুখে ওড়িয়া উচ্চারণে জয় জগন্নাথ শুনেই সন্দেহ জাগে তিনি হয়তো ভারতের বাসিন্দা। এই একটি বাক্যই পুরো বিষয়টিকে নতুন দিক দেখাতে শুরু করে। এরপর স্থানীয় স্বেচ্ছাসেবীরা যোগাযোগ করেন পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সঙ্গে। সুদামের দুটি ছবি পাঠানো হলে হ্যাম রেডিও সদস্যরা ওড়িশায় খোঁজ শুরু করেন। জগন্নাথপুর গ্রামের এক দোকানদার ছবিটি দেখে তাকে চিনে ফেলেন এবং সেখান থেকেই পরিবারে খবর পৌঁছায়। উড়িষ্যার যে ব্যক্তি প্রায় 11 বছর তিনি তার বাড়ির থেকে নিরুদ্দেশ ছিলেন ময়ূরভঞ্জ জেলার। বাবার মৃত্যুর পর সে মানসিকভাবে একটু ভারসাম্য হারিয়ে ফেলে এবং সেইভাবে সে আস্তে আস্তে বাংলাদেশে চলে যায়। পরে হ্যাম রেডিওর মাধ্যমে উৎপল বাবু তিনি প্রচেষ্টা করে এবং বিভিন্ন ভারত সরকার, বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তর, বিভিন্ন আধিকারিক, হাই কমিশনের সমস্ত রকম যোগাযোগ করে আজকে উনি ফিরছেন। উনি আমাকে জানিয়েছেন, আমরা স্থানীয় মানুষ হিসেবে আমরা তাদের সাথে আছি এবং তার পরিবারের মানুষ যে এত খুশি, এই খুশিতে আমরা সকলেই খুশি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পরে ভিডিও কলে সুদামের ভাইপোর সঙ্গে কথা বলিয়ে পরিচয় নিশ্চিত করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলের সভাপতি উৎপল রায় দুই দেশের পররাষ্ট্র দপ্তর ও হাই কমিশনগুলোর কাছে নথি পাঠান। যাচাই বাছাই শেষে বাংলাদেশ হাই কমিশন সুদামকে ভারতে ফেরানোর অনুমতি দেয়। তবে 11 বছর আগে ওদের কথা অনুযায়ী ওরা লোকাল থানাতে ওরা একটা জিডি করেছিল। গত 24 অক্টোবর 2025-এ ওয়েস্ট বেঙ্গল হ্যাম রেডিও মারফত আমি জানতে পারি যে ও আছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। সেখান থেকে ওনাকে আজকে ভারত সরকার, উড়িষ্যা সরকার, তারপর বাংলাদেশ গভর্নমেন্ট, 145 ব্যাটালিয়ন বিএসএফ প্রত্যেকের সহযোগিতা আজকে আপনাদের চোখের সামনে ওকে ফিরিয়ে নিয়ে এলো। খুব ভালো লাগছে, ওর পরিবারের মুখে হাসি দেখে আরো ভালো লাগছে। পরিশেষে পেট্রোপোল স্থল সীমান্ত দিয়ে সুদাম হেমব্রমকে ফেরত আনা হয় ভারতে। 10 বছর পর তাকে দেখে পরিবারের সদস্যরা আবেগে ভেঙে পড়েন। কেসা লাগ রা আভি পরিবার কো মিলনে কে বাদ? দীর্ঘদিনের নিখোঁজ অধ্যায় শেষ হলেও এখন তার চিকিৎসা ও মানসিক পুনর্বাসনের নতুন পথ চলা শুরু হলো, যা পরিবার ও স্বেচ্ছাসেবীদের কাছে এক বড় স্বস্তি। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।